আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোশাররফ মিল্টন আপনাদের সামনে একটা রসায়নের গুরুত্বপূর্ণ ক্লাস তুলে ধরব। সেটা আমরা অনেকেই ভুল করি এবং জানি না অ্যাকচুয়ালি বিষয়টা কি। আমরা মৌলিক কণিকা এবং পরমাণুর যে মূল কণিকা সমূহ এইটার মধ্যে পার্থক্য যেটা আছে এইটাকে আমরা এক করে ফেলি। আসলে বিষয়টা সেরকম না। তো আমি এইচএসসি গুণগত রসায়নের একটা টপিক যেটা অ্যাডমিশন টেস্ট এবং আমাদের দৈনন্দিন পরীক্ষা এসে থাকে, আমি সেরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় যে একটা পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা এবং পরমাণুর মৌলিক কণিকা। পরমাণুর মৌলিক কণিকা এবং মূল কণিকা। তো পরমাণুকে আমরা যদি ভাঙি, পরমাণুতে আমরা তিন ধরনের অ্যাকচুয়ালি কণিকা পাই। তাহলে এই তিন ধরনের কণিকাকে আমরা বলে থাকি পরমাণুর মূল কণিকা। এই তিন ধরনের কণিকা আমরা পড়েছি। পরমাণুর মূল কণিকাকে আমরা ভাঙলে তিন ধরনের কণিকা পাই। একটা পাই স্থায়ী কণিকা, এবং আর পাচ্ছি অস্থায়ী কণিকা। এবং তৃতীয় পাচ্ছি আমরা কি, যেটা কম্পোজিট কণিকা। আমরা কম্পোজিট কণিকা। তাহলে আমরা পরমাণুর যে মূল কণিকার মধ্যে পাইছি যে পরমাণুর স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। আমরা স্থায়ী কণিকা তিনটা, আমরা এই তিনটা জানি যে পরমাণুর স্থায়ী কণিকাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি ইলেকট্রন, যেটাকে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করে থাকি। আর একটাকে আমরা বলি প্রোটন, যেটাকে পি অথবা এস প্লাস দ্বারা প্রকাশ করে থাকি। আর একটাকে আমরা বলে থাকি নিউট্রন। তো এটাকে এন নট দ্বারা প্রকাশ করি। তো এখন আমরা যেটা বুঝবো যে আসলে এই যে পরমাণুর মধ্যে যে প্রোটন এবং নিউট্রন পাই, এবং প্রোটন এবং নিউট্রন কিন্তু পরমাণুর স্থায়ী কণিকা অ্যাকচুয়ালি না, বাট আমরা বইয়ে পড়ার জন্য আমরা এই যে প্রোটন এবং নিউট্রনকে পরমাণুর মূল কণিকা বলে থাকি। অ্যাকচুয়ালি এই যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা আমরা পরমাণুর মৌলিক কণিকা থেকে আমরা পাবো। ইলেকট্রন এইটাও আমরা পরমাণুর মৌলিক কণিকা থেকে পাবো। তো এই যে পরমাণুর মৌলিক কণিকা হলো দুইটি। তাহলে আমরা এই পরমাণুর মৌলিক কণিকা হতে গেলে তার স্পেসিফিক দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, তার ফিচার থাকতে হবে। তাহলে এই যে পরমাণুর মৌলিক কণিকা হতে পারে, তো বৈশিষ্ট্য দুইটা কি আমি বলে দিচ্ছি। এক নম্বরে পরমাণুর মৌলিক কণিকা হতে গেলে তাদের নিজস্ব একটা চার্জ থাকতে হবে, তাদের নিজস্ব একটা আধান থাকতে হবে। এবং পরমাণুর দ্বিতীয় যে বৈশিষ্ট্য মৌলিক কণিকা হওয়ার, সেটা হলো তার নিজস্ব স্পিন থাকতে হবে। ওই যে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়েছি, স্পিন প্লাস হাফ অথবা মাইনাস হাফ, তো ওই স্পিন থাকতে হবে। তো আমরা মৌলিক কণিকাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় লেপটন, আর একটাকে আমরা কিন্তু শুনে থাকি বাট আমরা এটা অ্যাকচুয়ালি জানি না অনেকজনেই, এটাকে আমরা কোয়ার্ক বলে থাকি, বা এটাকে কোয়ার্ক বলে থাকি। তাহলে এই যে কোয়ার্ক পাই এবং লেপটন পাই, তো লেপটন এবং কোয়ার্ক এগুলো পরমাণু কিন্তু স্থায়ী মৌলিক কণিকা। এবং এরকম লেপটন হয় 6টি। লেপটন হয় কয়টি? লেপটন 6টি। এবং এই যে কোয়ার্কও হয় 6টি। তাহলে লেপটন থেকে 6টা করে এবং কোয়ার্ক থেকে 6টা করে। তো এই যে লেপটন 6টা, এই লেপটন 6টা নিয়ে আমরা পড়াশোনা করব। এই লেপটন 6টা কি কি?
তাহলে এই যে লেপটন 6টাকে আমি যদি एग्जांपल দেখি, লেপটন 6টার আমরা যদি উদাহরণ দেখি, আমরা 1 নম্বরে পাবো লেপটন হলো ইলেকট্রন। তারপরে আমরা যদি লেপটন দেখি 2 নাম্বার, এটাকে আমরা বলে থাকি যে মিউঅন। এবং 3 নম্বরে যে আমরা লেপটন পাই, এই লেপটনটাকে আমরা বলে থাকি টাউ বা টিওডব্লিউ, যেটাকে আমরা এই যে টাউ এভাবে দেখাই। তাহলে এই যে 3টা এবং 4 নাম্বার যদি পাই, 4 নাম্বার আমরা দেখব সবগুলোর পরে আমরা নিউট্রনে বসে দেব, অর্থাৎ ইলেকট্রন নিউট্রিনো। তারপরে আমরা পাবো কি, এইটার বিপরীত, এরপরে নিউট্রিনো লাগাই দেব, যে মিউঅন নিউট্রিনো। এবং টাউ নিউট্রিনো। এটাকে বলা হয় টাউ নিউট্রিনো। তাহলে দেখেন এই যে লেপটন তো 6টা কণিকা নিয়ে তৈরি হবে। এই যে লেপটনের মধ্যে আমরা পাচ্ছি ইলেকট্রন, মিউ1 টাউ, ইলেকট্রন নিউট্রিনো, মিউ নিউট্রিনো, টাউ নিউট্রিনো। তো এগুলো একটা হলো লেপটন, অর্থাৎ এই যে 6টা কণিকা নিয়ে লেপটন তৈরি হয়। তো আমরা এরকম কোয়ার্কের মধ্যেও 6 ধরনের আমরা কণিকা পাই। তাহলে যদি আমরা কোয়ার্কের কণিকাগুলো দেখি, 1 নাম্বার কোয়ার্কের কণিকাগুলো আমরা কি কি পাই? 1 নাম্বার পাই টপ, 2 নাম্বার পাই বটন, আচ্ছা টপ, আপ, এবং 3 নাম্বার যেটা পাই টপ, আপ, এবং আমরা পাই চাম, CHARM, চাম। তাহলে টপ, বটম এবং এই টপ, আপ এবং চাম। তো টপের বিপরীতে থাকে, যে টপের বিপরীতে থাকে ডাউন, টপ, বটম থাকে বটম। আপের বিপরীতে থাকে ডাউন, এবং চামের বিপরীতে থাকে স্ট্রং, STRONG, স্ট্রং। তাহলে দেখেন এই যে 6টা টপ, বটম, আপ, ডাউন, চাম, স্ট্রং, এই যে 6টা, এই 6টা নিয়ে তৈরি হয় কোয়ার্ক। এবং লেপটন 6টা নিয়ে তৈরি হয় ইলেকট্রন, মিউ1 টাউ, ইলেকট্রন নিউট্রিনো, মিউ1 নিউট্রিনো, টাউ নিউট্রিনো। তাহলে আমরা এই যে কণিকাগুলো, এগুলোকে আমরা বলছি কিন্তু মৌলিক কণিকা, এটা ফান্ডামেন্টাল পার্টিকেল। এবং অপরদিকে আমরা যে মূল কণিকাকে আমরা 3 ভাবে পাইছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই যে প্রোটন এবং নিউট্রিনো অ্যাকচুয়ালি কোথায় থেকে আসে? প্রোটন এবং নিউট্রিনো কোয়ার্ক থেকে আসে। তো কোয়ার্কে, প্রতিটা কোয়ার্ক হইতে গেলে এদের একটা চাপ থাকে। এই যে এগুলোকে বলা হয় আপ কোয়ার্ক, এই যে এইদিকে টপ, ডাউন এবং চাপ, এগুলোকে আপ কোয়ার্ক, এবং বটম, ডাউন, স্ট্রং, এগুলোকে বলা হয় ডাউন কোয়ার্ক। তো আপ কোয়ার্কের প্রতিটা আপ কোয়ার্কের চার্জ হলো +2/3, এবং প্রতিটা ডাউন কোয়ার্কের ভ্যালু হলো, চার্জের ভ্যালু হলো -1/3। কারণ আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে মৌলিক কণিকা হইতে গেলে তাদের নিজস্ব একটা চার্জ থাকে এবং তাদের নিজস্ব স্পিন থাকে। তো এই যে চার্জগুলো, তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে পড়ি যে প্রোটন এবং নিউট্রনের প্রকৃত চার্জ +1 এবং নিউট্রনের প্রকৃত চার্জ কিভাবে আসে। আমরা তো এটা মুখস্থ করি। তো আমরা যদি আমাদের শিক্ষার্থীর কাউকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে আসে, এটা কিন্তু বলতে পারবে না। তো এইটা কি জন্য পারে না? কারণ তারা এই জিনিসগুলো পড়ে। তো আমরা যদি এইখানে দেখি যে একটা আপ কোয়ার্কের মধ্যে তাহলে একটা প্রোটন থাকবে। তো একটা প্রোটন তৈরি হয় কিভাবে? প্রোটন তৈরি হয়, প্রোটনের মধ্যে 2টা আপ কোয়ার্ক থাকে, একটা ডাউন কোয়ার্ক থাকে। তো আমরা মনে রাখবো প্রোটনে 2টা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। এবং আপনি একটু যদি এটা
লক্ষ্য করেন যে কিভাবে আমরা প্রকৃত একটা প্রোটনের চার্জ পাই। একটা আপওয়ার্ক এবং এই যে এগুলো আপওয়ার্ক, এগুলো ডাউনওয়ার্ক। আপওয়ার্কের ভ্যালু হলো +2/3, তাহলে আমরা এখানে বসে দেই যে +2/3, এর সাথে আবার একটা আছে আপওয়ার্ক +2/3 এবং ডাউনওয়ার্কের ভ্যালু হলো 1/3, তাহলে এখানে আমরা দেব 1/3। তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে 3 লসাগু পাচ্ছি, তাহলে উপরে পাচ্ছি 2 + 2 -1/3, তাহলে উপরে পাচ্ছি যে 4/3 -1/3। তো এইটার যদি আবার লসাগু করি আমরা পাই এখানে 3, উপরে থাকলো কত 4 - 1 ইকুয়াল কত হলো যে 3/3, অর্থাৎ এইটাকে বলি +1। তাহলে এই যে আপনি +1 পাইলেন, তো +1 এ কিন্তু একটা প্রোটনের আপেক্ষিক চার্জ বা আধান। তো আমরা একই ভাবে আমরা কিন্তু এখান থেকে এই যে আমাদের নিউটন আছে, অর্থাৎ নিউটনকেও কিন্তু আমরা বের করতে পারি। নিউটনের চার্জ আমরা কিভাবে বের করতে পারি দেখি। একটা নিউটন তৈরি হয় উল্টাটা, অর্থাৎ এইখানে আপওয়ার্ক থাকে একটা এবং ডাউনওয়ার্ক থাকে দুইটা। আপওয়ার্ক একটা এবং ডাউনওয়ার্ক দুইটা, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপওয়ার্ক একটা এবং ডাউনওয়ার্ক দুইটা, তাহলে এইটা দিয়ে নিউটন তৈরি হবে। তাহলে নিউটনের আপওয়ার্কের ভ্যালু কত আমরা জানি +2/3, তাহলে আপওয়ার্কের ভ্যালু +2/3 এবং ডাউনওয়ার্ক দুইটা, ডাউনওয়ার্কের ভ্যালু কত -1/3, তাহলে -1/3 -1/3। তাহলে এইটাকে আমরা লসাগু করব +2/3 মাইনাস এখানে লসাগু এসে 3, তাহলে উপরে যদি আমরা দেখি যে -1 -1, অর্থাৎ এখানে দেখেন যে +2/3 -2/3, এই যে +2/3 -2/3, এখানে আমরা এটা কত পাবো 0 পাবো। তো একটা নিউট্রনের যে প্রকৃত চার্জ 0 হয় এটা আমরা বের করতে পারবো। এবং ইলেকট্রন যেহেতু একটা কি কণিকা, যে মূল কণিকার এবং ইলেকট্রনের চার্জ নির্ণয় করা হয় যে মিলিকনের পরীক্ষা আছে, সেখান থেকে আমরা কিন্তু এভাবে আমরা মনে রাখতে পারি যে ইলেকট্রনের চার্জ -1, প্রোটন +1, নিউট্রন 0। বাট আমরা জানি না, আমরা কিন্তু অলরেডি আমরা দুইটা শিখাইছি, পরবর্তীতে ইনশাআল্লাহ ইলেকট্রন শিখাবো। এবং এইখানে দেখেন যে পরমাণুর মূল কণিকা এবং পরমাণুর যে মৌলিক কণিকা এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাহলে আমরা এটা অলরেডি পড়ে গেছি। তো আমরা এখন একটা জিনিস দেখবো, এই যে এটা আছে অস্থায়ী কণিকা, এবং অস্থায়ী কণিকাগুলো থেকে আমি একটু আলোচনা করব যে এগুলো এমসিকিউ আসে। অস্থায়ী কণিকাগুলো একটু পড়া। এই যে আমাদের অস্থায়ী কণিকা আছে, অস্থায়ী কণিকা প্রায় 100টির বেশি বা 100টির মতো, প্রায় 100টির মতো, 100টির মতো। তাহলে আমরা এই 100টি মনে রাখবো না, আমাদের যেগুলো পরীক্ষায় আসে আমরা সেগুলো মনে রাখবো। যেমন বোসন, মেসন, বোসন, তারপরে মিউন। দেখেন মিউন কিন্তু আপনার আবার কোথায় আছে, কোয়ার্কের মধ্যে। আপনি দেখেন যে লেপটনের মধ্যে কিন্তু মিউন আছে, মিউন। তাহলে 4 নাম্বার আমরা মনে রাখবো মেসন, মিউন, পাইওন। তারপরে আমরা পাবো নিউট্রিনো, এটা কিন্তু নিউট্রন না, নিউট্রিনো। তারপরে পাবো অ্যান্টি নিউট্রিনো, তারপরে পজিট্রন, এবং আমরা গ্র্যাভিট্রন। এই 8টা মূলত মনে রাখতেই হবে, কারণ এগুলো এমসিকিউর মধ্যে আসে, বিভিন্ন বইয়ের বিভিন্ন পড়ার মধ্যে আপনারা এগুলো পাবেন যে গ্র্যাভিট্রন। তাহলে এগুলোকে বলা হচ্ছে পরমাণুর অস্থায়ী কণিকা, পরমাণুর অস্থায়ী কণিকা। এবং আমরা যে কম্পোজিট কণিকা আছে, এই কম্পোজিট কণিকা দুইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কম্পোজিট কণিকা, কম্পোজিট নিচের কোনটি কম্পোজিট কণিকা, এবং স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, তারপরে মৌলিক কণিকা 9 কোনটি, এগুলো কিভাবে আসতে পারে, এগুলো আসলে একাডেমিতে আসে না।
এগুলো আপনারা যখন অ্যাডমিশন করবেন তখন আসবে, দেখবেন যে নিচের কোনটি লেপটন নয়, তার মানে আপনি 6টা মুখস্থ না রাখলে লেপটন নয় কোনটি ওটা পাচ্ছেন না। তারপরে আসলে নিচের কোনটি কোয়ার্ক নয়, আপনি যদি কোয়ার্ক মনে রাখতে পারেন না, তাহলে তো আপনি পাবেন না। কোনগুলো আপ কোয়ার্ক কোনগুলো ডাউন কোয়ার্ক এগুলো চাইতে পারে। তো আমরা এই যে কম্পোজিট কণিকা আমরা দুইটা পড়ি, কম্পোজিট কণিকা একটা হলো ডিউটেরন, ডিউটেরন এবং আরেকটা আমরা পড়ি যে আলফা কণিকা। তাহলে ডিউটেরন এবং আলফা কণিকা। তো এর মধ্যে আলফা কণিকা কাকে বলে এটা আসে, আমরা জানি যে একটা হিলিয়াম নিউক্লিয়াস থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করলে যে দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকা পাওয়া যায় তাকে আলফা কণা অথবা হিলিয়াম নিউক্লিয়াস বলা হয়। এটার অপর নাম আবার হিলিয়াম নিউক্লিয়াস। তো আমরা এই যে বিভিন্ন পরমাণুর মূল কণিকা এবং মৌলিক কণিকার মধ্যে যে পড়াগুলো আসে আমরা এগুলো একটা ভালোভাবে জানার চেষ্টা করলাম। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং যত আপনারা ভালো রেসপন্স করবেন আমি তত বেশি ক্লাস দেব। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।